হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলক্ষ্মী কিচেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ একটা নতুন রেসিপি, যেটা আমার হাজবেন্ড আমাকে সাজেস্ট করেছেন। এই রান্নাটা করতে আমাদের লাগছে বাঁধাকপি, আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে চিংড়ি মাছ। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে সেটাকে গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এরপর ফোড়নে দিচ্ছি কালো জিরে, তারপর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমরা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু মিক্সড করে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে নিচ্ছি। তার সাথে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, আর সাথে একটুখানি মিট মশলা। তারপর আমি অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সমস্ত উপকরণগুলি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সমস্ত মশলাগুলি মিশিয়ে নিয়ে আমরা কেটে রাখা আলুটিকে অ্যাড করে দেবো। তারপর একটুখানি জল দিয়ে আমরা ঢেকে নিয়ে রান্না করে নেব 2 মিনিটের মতন। তারপর ঢাকা তুলে আমরা আলুটিকে একটু চেক করে নেব, যদি সিদ্ধ হয়ে আসে দিয়ে দেবো তাতে আমরা কেটে রাখা বাঁধাকপিটি মিক্সড করে একটুখানি জল দিয়ে আবার ঢেকে দেবো 2 মিনিটের মতন। বাঁধাকপিটা যদি সিদ্ধ হয়ে যায় তারপর আমরা ঢাকনা তুলে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতন। ভাজাটা যখন এরকম কালার চলে আসবে একটু লাল লাল রঙের, তারপর আমরা তাতে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণের জল। জলটাকে দেওয়ার পর যখন এরকম বলক চলে আসবে অ্যাড করে দেব আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে রাঁধুনি চেঞ্জ হয়েছে, তার কারণ আমি একটু ব্যস্ত থাকায় আমার হাজব্যান্ড রান্নাটা সম্পূর্ণ করেছিল। যাই হোক, আমাদের রান্না কমপ্লিট। তো আমরা অ্যাড করে নিচ্ছি কেটে রাখা ধনেপাতা কুচি। সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি, আর অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটির নাম কি দেওয়া যায়। আমাদের তো ভালোই লেগেছিল, আপনারাও একবার ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন লাগে রেসিপিটি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। থ্যাংক ইউ।